এই যে নাটোরের এই বুড়া চাচা, আমিও দেখেছি ভিডিওটা, যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভব না, তারা অনেক আগে গত হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু সাহাবীদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমার নাম জুবায়ের, আমি শাহরাস্তি থেকে প্রশ্নটি করছি আপনার কাছে। সম্প্রতি নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়েন। দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না, শতবর্ষী হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ মানুষের নামাজে জামাতে শরীক হওয়ার ব্যাপারে কি বলে গেছেন? হাদিসে এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি না? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা, বিশেষ করে জামাতে শরীক হওয়ার ব্যাপারে। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ সবল স্বাভাবিক কোনো পুরুষ যার উপরে নামাজ আবশ্যক, সে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে, ওই ঘরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি না থাকতো, আমি নবী আমার মন চায় যে লাকড়ি দিয়ে খড়খোটা জমা করে তার বাড়ির ভিতরে আগুন জ্বালায় দিত। নাউজুবিল্লাহ। তো এখানে কেন বলেছেন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়া যেমন আবশ্যক, জামাতে শরীক হওয়াটা তেমনই আবশ্যক। এবং 1-2 গুণ না, 27 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে নামাজ আদায়কারীকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই, আমাকে যে সাহায্য সহযোগিতা করবে, আমার নাতি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, কেউ তো নাই, আমি কিভাবে মসজিদে যাব, অন্ধ মানুষ। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, তুমি কানের মধ্যে আজানের শব্দ কি শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনতে পাই। যদি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে যেতেই হবে অন্ধ হওয়ার পরও। আল্লাহু আকবার বলেন। দেখেন, তার মানে কি অন্ধ ব্যক্তিরও মসজিদে যেতে হবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম আল মুআজ্জিন বর্ণনা করেন, তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে অনেক বড় বড় বিষাক্ত পোকামাকড় এবং জন্তু রয়েছে, আর আমি অন্ধ মানুষ, এমত অবস্থা আমাকে ঘরে নামাজ পড়ার প্লিজ অনুমতি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই শব্দ মানে বাক্য দুইটা তোমার কানের মধ্যে আওয়াজ পাও, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দিচ্ছে, আজানের এই দুইটা বাক্যের আওয়াজ যদি পাও তাহলে ঘরের মধ্যে থাকতে পারবে না, যেভাবে খুশি যেভাবে পারো তোমাকে মসজিদে আসতেই হবে। আল্লাহু আকবার। দেখেন এখানে কি বিষয়, বিষয়টা হলো অন্ধ ব্যক্তি, তারপরে মসজিদে আসার জন্য বলা হয়েছে। এই যে নাটোরের এই বুড়া চাচা, আমিও দেখেছি ভিডিওটা, যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভব না, তারা অনেক আগে গত হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু সাহাবীদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়েছে, রিক্সা আপনি ভ্রমণ করছিলেন, আরেকজন রিক্সা থেকে একজন মানুষ বের হয়ে মিষ্টি কিনেছে, মিষ্টি কিনে রিক্সাওয়ালাকে ওই প্যাকেট খুলে 2টা মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভাই একটু খাও। ডাব খাচ্ছে নিজে, চেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে, আপনি বসে আপনার বুক চৌচির হয়ে যাচ্ছে, আর যিনি এই গরমের মধ্যে প্যাডেল ঠেলতেছে ঘুরাচ্ছে তাকে কি পরিমাণ গরম লাগছে, মানুষ কিন্তু সেও আপনিও, তো আপনি সেই রিক্সাওয়ালাকেও ডাব কিনে দিলেন, তাই না? এগুলো সাহাবীদের আখলাক। অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না, চিনছে না, জানছে না, আপনি তাকে সহযোগিতা করলেন, সাহাবীদের আখলাক। তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও মুয়াজ্জিন বা মসজিদের মধ্যে যাচ্ছে, মূলত সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এখানে নেই, কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এই বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দেগিতে জীবিত আছি, নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময়, যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না, কেন আমি জামাতে যাচ্ছি না? আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সওয়াব পাবেন এর চাইতে 27 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।